কোথায় যাচ্ছি দেখাই যাবে। আজকে একটা জায়গায় যাচ্ছি, চলো আমার সাথে তোমরাও চলো। কোথায় যাচ্ছি দেখাই যাবে। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের পৌলমী আবার আর একটা নতুন স্বাদের ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের দিনটা ছিল রবিবার, তাই বেশ কিছু জায়গায় আমরা ঘুরতে গিয়েছিলাম। বাড়ি থেকে বেরিয়ে হেঁটে আমরা প্রথমে গেলাম স্টেশন, তারপর ওভারব্রিজ ক্রস করে আমি তোমাদেরকে একটা খুব স্পেশাল জায়গায় আজকে নিয়ে যাব। আরে ব্যারাকপুর বলে ভেবো না যে দাদা বৌদির বিরিয়ানি বা দাদা বৌদির হোটেলে নিয়ে যাব। তার কারণ আমি জানি যে ইউটিউব বা ফেসবুক সব জায়গাতেই তোমরা দাদা বৌদির হোটেল আগেই বহুবার দেখেছো। আর না কল্যাণ জুয়েলার্সও নিয়ে যাব না। তোমাদের পৌলমীর এত টাকাও নেই যে কল্যাণ জুয়েলার্স থেকে গিয়ে জুয়েলারি কিনবে, কিন্তু অবশ্যই তোমাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই ভবিষ্যতে একদিন ওখানে ঢুকে গিয়ে ভ্লগ করতে পারবো আর তোমাদেরকেও দেখাতে পারবো। তো চলো আপাতত একটু জুডিওটা ঘুরে নেওয়া যাক। জুডিওতে ঢুকে কি কিনলাম চলো দেখি। জুডিওতে ভেবেছিলাম আমি একটা জিন্স কিনবো। ও বাবা, ঢুকে গিয়ে দেখি জিন্সের নামে এই সমস্ত কি সব ব্যাগি জিন্স রয়েছে। আমার খুব একটা পছন্দ হলো না। তারপর ভাবলাম একটা কুর্তি কিনি। ও বাবা, 299-তে এই কয়েকটা কুর্তি, আর তারপর 499-এও যা কুর্তি দেখলাম তার থেকে ম্যাক্স বা ট্রেন্ডসও আমার ভালো লাগলো কুর্তিগুলো তার থেকে। তো যাই হোক, আমি এখানে ঘুরে টুরে আর কিছু কিনলাম না। তবে এখানে একটা সেকশন ছিল যেখানে খুব ভালো ভালো পারফিউম টেস্টার, বডি মিস্ট টেস্টার রাখা ছিল। তো আমি ভাবছি আমার কাছে অনেকগুলো বডি মিস্ট, পারফিউম এগুলো হয়ে গেছে, না হলে আমি এখান থেকে কিনতাম। আরে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করাই হয়নি, আমার বডি মিস্ট, পারফিউম, ভালো ভালো ডিওড্রেন্টের খুব শখ। তো যাই হোক, অন্য কিছু ভেবো না যে আমি স্নান করি না, শীতকাল তো ভাবতেই পারো যে আমি স্নান করি না, কিন্তু সেরকম নয়, রোজই স্নান করি। আর বডি স্প্রে আমার কাছে চিরসঙ্গীর মতো, এটা সবাই জানে যারা আমায় চেনে। যে যাই হোক, তারপর বেরিয়ে এসে একটু ফটো তোলা, কেত মারা, ভিডিও করা এইসব করলাম, করে ঠোরে। আরে দাদা বৌদির হোটেল আবার, আরে না দাদা বৌদির হোটেলটা জাস্ট দেখাচ্ছিলাম। ব্যারাকপুরে থাকি তো আদত সে মজবুর, কি আর বলবো বন্ধুরা, এত ভিড় ও রবিবারে। যাই হোক, এই যে ব্যারাকপুর স্টেশন দেখছো, এর ঠিক পাশেই একটা বহু পুরনো মিষ্টির দোকান আছে। এগুলো হিঙের কচুরি না? হিঙের না, নর্মাল। এখন হিঙের কচুরি। ব্যারাকপুর স্টেশনের ঠিক পাশেই প্রায় 200 বছরেরও পুরনো এই জলুয়ার মিষ্টির দোকান। সামনে কোনো সাইনবোর্ড বা ঝাঁচকচকে আলো দেখতে পাবে না, কিন্তু এখানে আসল কোয়ালিটি রাবড়ি যেটাকে বলে সেটা আসলে তোমরা পেয়ে যাবে। তো এখানে আগে হিঙের কচুরি ভাজা হতো, এখন সেটা ওই ছাতুর পুর দেওয়া বা ডালের পুর দেওয়া কচুরি হয়ে গেছে। তো কচুরিটা আমি এখানে খেয়েছিলাম, এবং এর সাথে এদের ফেমাস রাবড়িটাও, যেটা বলছিলাম বন্ধুরা, সিপাহী বিদ্রোহেরও আগে প্রতিষ্ঠিত এই দোকান। তো বুঝতে পারছো, এই দোকানের দেওয়াল চুন সুরকির, বালির, ইটের দেওয়াল এর আগে কত ঐতিহাসিক সমস্ত মুহূর্তের সাক্ষী থেকেছে। আমার তো ভেবেই গায়ে কাটা দিচ্ছে যে এখানে প্রায় স্বাধীনতার আগের সময়কারও সাক্ষী রয়েছে এই ভাঙা দেওয়ালগুলো। তো যাই হোক, এইরকম একটা ঐতিহাসিক দোকানে বসে খাওয়ার এক্সপিরিয়েন্সটাই আলাদা, আমি প্রথমবারের জন্য করলাম। তো যাই হোক, এদের এই ভাঙা চুনসুরকির দেওয়ালে যেও না, কিন্তু এদের রাবড়িটা ওয়াজ জাস্ট অসম। আমার মুখে এখনো লেগে আছে। মিষ্টি যতটা প্রয়োজন ঠিক ততটাই আছে। তবে হ্যাঁ, কচুরির কোয়ালিটিটা খুব একটা ভালো লাগলো না, তবে 20 টাকায় 4টে ঠিকঠাকই আছে। তরকারিটা যদি একটু ভালো হয় তো ভালোই হয়। যাই হোক, কিন্তু 40 টাকার রাবড়ি জাস্ট অসম। কোনোদিনও যদি পারি এদের সকালবেলা যখন লোহার বড় কড়াইতে দুধ জাল দিয়ে সরগুলোকে এক জায়গায় করে রাবড়িটা প্রিপেয়ার করার জন্য, সেটা অবশ্যই দেখাবো। তো আমি কচুরি খাই, আর তোমরা চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে, পার্ট 2 নিয়ে। টিল দেন, টাটা, টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ইয়োর মম ড্যাড। আর কি করছো, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দাও। আমি জানি সাবস্ক্রাইবে হয়তো খুব একটা বেশি কিছু করতে লাগে না, কিন্তু এটা আমায় অনেক অনেক এন্থু দেয় আগের ভিডিওগুলো তৈরি করার জন্য।
আমি বাড়ি যাই আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে। টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর মম ড্যাড। বাই বাই।